না, আমার কালো কালারের শাড়ি নেই, আর আমি কালো কালারের শাড়ি পরি না, কারণ কমেন্টগুলো মনে হয় আটকে গেছিলো। দেখো, তুমি দেশের প্রধানমন্ত্রী না যে তোমার সঙ্গে কারো তুলনা করা যাবে না, ইমরান। বা তুমি কোনো সেলিব্রিটি না যে তোমার সঙ্গে তুলনা করা যাবে না। তোমার যদি ভালো না লাগে আমি অবশ্যই বলবো, তোমার যদি ভালো না লাগে তুমি আমার লাইভে এসো না, ঠিক আছে? তুমি এসো না, তোমার পাশে আমার পাশে তোমার থাকার দরকার নেই, ঠিক আছে? বারবার এক জিনিস শুনতে ভাল লাগে না। আমার পাশে তুমি আছো, আরে বাবা, তুমিও যেমন আছো আর একজনও আছে, আর একজন তোমার একা পাশে থাকলে আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? আর কাউকে সাবধান করতে হবে না, ইমরান আজমি, তুমি তোমারটা ভাবো। না গো, মাথা মাঝে মাঝে না এমন এমন কথা বলে না, আমার মাথাটা এমনি গরম হয়ে যায়। তুমি সবাইকেই আমি বলছি, আমি আমি সবাইকেই সমান প্রায়োরিটি দেই, তার মানে এই না আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, সত্যি বলছি, তুমি এসো না লাইভে। তোমার যদি অত প্রবলেম হয় যে তোমার, মানে তোমাকে কি বলবো, দাম দিচ্ছি না তোমাকে, কি তোমার কমেন্টগুলো আমি একটু কমেন্টগুলো কোথায় গেল? আমি তোমার সবার সঙ্গে তুলনা করছি, এ করছি। দেখো, যদি ভালো না লাগে, তোমার মনে হয় আম, আম, তাহলে এসো না আমার কাছে, পরিষ্কার কথা, কারণ সবাই আমার কাছে সমান। হ্যাঁ, তুমি তুমি যখন এসছো তখন আমার কত সাবস্ক্রাইবার ছিল, আমার তখন হয়তো 10-12 হাজার আমার সাবস্ক্রাইবার ছিল, এখন আমার 26 হাজার সাবস্ক্রাইবার। তো তুমি একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে, তুমি ভিডিও দেখো, তুমি শুধু কোন ভিডিওগুলো দেখো, যেগুলো তোমার রিকোয়েস্ট গুলো রাখি সেই ভিডিওগুলোই দেখো। আর তুমি এক্সট্রা কোন ভিডিও দেখো বলো তো আমার? তোমাকে তো আর কোনো ভিডিওতে কমেন্ট করতে দেখি না, আমি যে ডেলি ব্লগ আপলোড করি, তাহলে তুমি আমার কোন ভিডিওতে তুমি লাইক করো, কমেন্ট করো, আমাকে একটু বলো তো। যেগুলো তোমার রিকোয়েস্টের ভিডিও যখন আমি বানাই, সেই ভিডিওতে হয়তো লাইক কমেন্ট করো, আর এই যে লাইভে আসো, কোন দিন আমার কোন ভিডিওতে কমেন্ট করেছো বলো তো? আমি তো একটাও দেখিনি। বলো এমডি রাকেশ। এমন ভাব করছো যেন তুমি মানে আমাকে, মানে কি একটা না কি দিয়েছো, তার জন্য এত হ্যাঁ, আমি থাকি, তুমি আর এসো না তো, বারবার একই জিনিস ভালো লাগে না। যেন কোথাকার কোন প্রধানমন্ত্রী যে যে আমার সঙ্গে কারো তুলনা করবে না। না, সে তো ছাড়ার জন্যে না, দেখো আমার আমার সত্যি কথা বলতে লাইভে এসেছি সবার সঙ্গে গল্প করার জন্যে। আমাকে যদি এরকম কথা বলে তাহলে তো রাগ হবেই, বলো না? ওই যে ইমরান হাসমি এমন ভাব করছে যেন আমাকে যেন কত পয়সা দেয়। পয়সা দিয়ে মনে হয় আমাকে কিনে রেখেছে। আমার ভুল, আমি সবার সাথে তুলনা করি তাকে।